একজন ডায়াবেটিস মেলাইটাস বা বহুমূত্র রোগী যিনি কিনা চিকিৎসাধীন আছেন, মানে ঔষধ সেবন করছেন, উনার রক্তের সুগারের পরিমাণ কত থাকা উচিত বা উনার ব্লাড সুগারের নিরাপদ টার্গেট রেঞ্জ কত হওয়া উচিত, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। একটা ব্যাপার সবারই মনে রাখতে হবে, ডায়াবেটিস মেলাইটাসের চিকিৎসা নিচ্ছেন, কিন্তু আপনার ব্লাড সুগার কন্ট্রোলেই নেই বা কন্ট্রোলেই আসছে না, তাহলে কিন্তু আপনি চিকিৎসার ফলটা পাচ্ছেন না। নিয়মিত ঔষধ সেবনের সাথে সাথে রক্তের সুগার মেপে দেখতে হবে সেটা সঠিক মাত্রায় আছে কিনা বা টার্গেট মাত্রায় আছে কিনা। সকালে খালি পেটে বা ফাস্টিং অথবা খাবারের পূর্বে প্রিমিল যদি মাপেন, তাহলে সেটা 4.4 থেকে 7.2 মিলিমোল পার লিটার থাকতে হবে। আমি আবার বলছি, সকালে খালি পেটে ফাস্টিং অথবা খাবারের পূর্বে প্রিমিল ব্লাড সুগার 4.4 থেকে 7.2 মিলিমোল পার লিটারের মধ্যে থাকতে হবে। মিলিগ্রাম পার ডিএলএ বলতে গেলে 80 থেকে 130 মিলিগ্রাম পার ডিএলএর মধ্যে থাকতে হবে। সহজভাবে মনে রাখতে পারেন, 4 থেকে 7 মিলিমোল পার লিটারে থাকতে হবে খালি পেটে কিংবা খাবারের পূর্বে। খাবার শুরুর সময় থেকে ঠিক 2 ঘন্টা পর পোস্ট মিল ব্লাড সুগার থাকতে হবে 10 মিলিমোল পার লিটারের নিচে। আমি আবার বলছি, খাবার শুরুর সময় থেকে ঠিক 2 ঘন্টা পর পোস্ট মিল ব্লাড সুগার থাকতে হবে 10 মিলিমোল পার লিটারের নিচে। মিলিগ্রামে বললে 180 মিলিগ্রাম পার ডিএলের নিচে রাখতে হবে খাবারের 2 ঘন্টা পর। HbA1c নামের যে রক্ত টেস্ট ডায়াবেটিস মেলাইটাস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা বিগত 2 থেকে 3 মাসের সুগার কন্ট্রোল কিনা সেটা বুঝতে সাহায্য করে। এই HbA1c রাখতে হবে 7% বা 7%-এর নিচে। মোট কথা হচ্ছে, দিনের শতকরা 70% সময়, মানে 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা আপনাকে ব্লাড সুগার 4 থেকে 10 মিলিমোলের মধ্যে রাখতে হবে বা 70 থেকে 80 মিলিগ্রাম পার ডিএলের নিচে রাখতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।